আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির প্রিয় রেসিপি ডাব চিংড়ি। উপকরণে লাগছে মাঝারি সাইজের চিংড়ি 700 গ্রাম। এখানে আমি বাগদা চিংড়ি নিয়েছি, আপনারা অন্য চিংড়ি দিয়েও করতে পারেন। পাতলা শাঁসওয়ালা ডাব, যার মুখটা এরকম গোল করে কেটে নিতে হবে। ডাবের জল, ডাবের শাঁস যা আমরা একটা ফাইন পেস্ট করে নিয়েছি। সাথে থাকছে নারকেল কোড়া 1 কাপ, কালো সর্ষে 3 চামচ, হলুদ সর্ষে 2 চামচ, পোস্ত 2 চামচ, কাঁচা লঙ্কা 5টি। এই সব জিনিসগুলো ডাবের জল দিয়ে মিহি পেস্ট করে নেব। পেঁয়াজ 5টি, যা আমরা সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি। নারকেলের দুধ 1.5 কাপ, আদা রসুন পেস্ট 2 চামচ। প্রস্তুতি পর্বে প্রথমেই সর্ষের তেলে একে একে চিংড়িগুলো হালকা লাল করে ভেজে নেব। এরপর একই তেলে দেব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, এবং সর্ষে নারকেল পোস্ত মিশ্রণ। এখন স্বাদমতো লবণ দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। মশলাটি কষে আসতেই নারকেলের দুধটা দিয়ে দিলাম। এখন আবার মাঝারি আঁচে 10 মিনিটের জন্য ঢেকে দেব। ডাবের জল দিয়ে ফুটে উঠলে একে একে চিংড়িগুলো দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। ঝোলটা একটু গাঢ় হয়ে এলে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার ডাবের মধ্যে ধাপে ধাপে কয়েকটা চিংড়ি, অল্প গ্রেভি এবং আগে থেকে পেস্ট করে রাখা ডাবের শাঁসের একটা লেয়ার দেব। এইভাবে পুরো ডাবটা মুখ পর্যন্ত ভর্তি করে নেব। এবার ওপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ডাবের মুখটা ময়দা মাখা দিয়ে আটকে দেব। এবার গ্যাসের ওভেনে বসিয়ে প্রথম 10 মিনিট হাই ফ্লেমে থাকবে, তারপর 20 মিনিট মাঝারি আঁচে রান্নাটি শেষ করব। এবার পরিবেশনের পালা। আপনারাও বানিয়ে ফেলুন এবং কমেন্টে জানান কেমন লাগলো। এরকম আরও সুন্দর রেসিপির জন্য আমাদের চ্যানেল টেস্ট অন টেবিলে সাবস্ক্রাইব করুন, সাথে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।